মাত্র 40 টাকা খরচা করে 1 কেজি দই বসালাম। তো কিভাবে এই মিষ্টি দইটা বানালাম সেটা রেসিপিটা আপনারা একটু দেখে নিন। প্রথমে চিনিটাকে ক্যারামেলাইজড করে নেব। আমি ওভেনটাকে জ্বালিয়ে দিয়েছি একদম অল্প আঁচে এবং দিয়ে দিয়েছি এখানে হাফ কাপ মতন চিনি। তারপরে আরেকটু চিনি অ্যাড করেছিলাম, ওই হাফ কাপের থেকে একটু বেশি। এই সব কিছু কিন্তু নাড়তে থাকবো, কন্টিনিউ নাড়তে থাকবো একদম অল্প আঁচে। দেখতেই পাচ্ছেন চিনির মধ্যে কিন্তু হালকা জল জল চলে এসেছে। আপনারা আঁচটা অবশ্যই হালকা রাখবেন, রেখে কিন্তু নাড়তে থাকবেন। এতে কিন্তু ওই যে লাল ভাবটা আসবে, সেই কারণে চিনিটাকে ক্যারামেলাইজড করা খুবই ইম্পর্ট্যান্ট। তাই আমি খুব ভালো করে ক্যারামেলাইজড করে নিয়েছি চিনিটাকে। দেখতেই পাচ্ছেন চিনি একদম লাল লাল হয়ে গেছে, সব চিনি গলে গেছে। এই অবস্থায় আমি এখানে দুধটা অ্যাড করে দেবো। এই দুধটা আগে থেকে জাল করা ছিল, দুধটা আমি অ্যাড করে দিলাম। দুধটা অ্যাড করার পর দেখতেই পাবেন এই যে চিনিগুলো কিন্তু তলায় লেগে গেছে। এর জন্য ভয় পাওয়ার কিচ্ছু নেই, তবে ওভেন একদমই আপনারা এখানে হাই করবেন না, তাহলেই কিন্তু এটা লেগেই থাকবে। ওভেনটা একদম যেরকম অল্প আঁচেই আছে সেইভাবেই রেখে দেবেন, দিয়ে কন্টিনিউ নাড়তে থাকবেন। তাহলেই দেখবেন ওই চিনিটা যেটা লেগেছিল সেটা কিন্তু আর লেগে থাকবে না, সবটাই কিন্তু দুধের সঙ্গে গলে যাবে এবং কালারটাও খুব মিষ্টি আসবে। ওই মিষ্টি দইয়ের লাল লাল ভাব না থাকলে যেমন ভালো লাগে না, সেই হচ্ছে ব্যাপার। দেখতেই পাচ্ছেন আর কিচ্ছু কিন্তু লেগে নেই, ওই খুন্তির মধ্যে একটু লেগে আছে, ওটা কোনো ব্যাপার না। আমার এই অবস্থায় দুধ কিন্তু একদম কমপ্লিট হয়ে গেছে বানানো। আমি এখন এর মধ্যে একটু গুঁড়ো দুধ অ্যাড করবো। অবশ্যই আমার এখানে ভুল হয়ে গেছে, আমি এখানে ভেবেছিলাম যে অল্প একটু ঠান্ডা জল দিলে গুঁড়ো দুধটা খুব ভালোভাবে গলে যাবে, কিন্তু ওটা আমার ভুল ভেবেছিলাম। গুঁড়ো দুধটা ভালো করে আমার গলেনি, কিছু কিছু জায়গায় ডালা ডালা থেকেছিল, কিন্তু এটা দই খাওয়ার সময় কোনো অসুবিধা হয়নি এটাতে। আপনারা অবশ্যই আমার মতন এই ভুলটা করবেন না। আপনারা অন্য জায়গায় হালকা জল গরম করে দুধটা গুলে তবেই দেবেন। আমি এখানে 2 কাপ মতন গুঁড়ো দুধ ব্যবহার করেছি এবং এলাচ দিয়ে দিচ্ছি। দিয়ে আমার এটা কিন্তু একদম রেডি হয়ে গেছে। এটাকে আমি খুব ভালো করে আরও ঘেঁটে নিয়ে এই যে গুঁড়ো দুধের ডালাগুলো আছে এগুলোকে মিশিয়ে নেওয়ার চেষ্টা করব যতটা পারা যায় আর কি। গুঁড়ো দুধ দেখবেন একবার ডালা হয়ে গেলে আর সেটাকে খুব ভালো করে মেশানো সম্ভব হয় না, তো আমি চেষ্টা করব। আর আপনারা চাইলে এটা ছেঁকে ফেলে দিতে পারেন, কিন্তু এটা আমার মনে হয় এটা খাবার পক্ষে কোনো খারাপ লাগবে না, সেই কারণে এটা আমি ছেঁকে ফেললাম না। আমি নাড়াচাড়া করে খুব ভালো করে মানে দুধটাকে ঠান্ডা করে নেব এবং ঠান্ডা করে নিয়ে এর মধ্যে টক দই মিশিয়ে নেব। দেখতেই পাচ্ছেন আমার দুধটা হালকা ঠান্ডা হয়ে গেছে, এই অবস্থায় আমি টক দই ইউজ করছি। আমি এখানে 2 চামচ দিলাম, এই যে 3 চামচ। এই টক দইটা আমার ওই ফ্যাট ছাড়া টক দই কেনা থাকে বাড়িতে, সেই টক দইটাই ছিল। আপনারা চাইলে দোকানের টক দইও ব্যবহার করতে পারেন। এই টক দইটা কিন্তু খুব ভালো করে আপনাকে মিশিয়ে নিতে হবে। অলরেডি এই যে দেখছেন গুঁড়ো দুধের ডালাগুলো মিশেই আছে, আর ওই যে ফ্যাট ছাড়া যে টক দইগুলো হয় এগুলো কিন্তু খুব বেশি নাড়াতে হয় না, এমনিতেই খুব ভালোভাবে মিশে যায়। আর যদি দোকান থেকে আপনারা টক দই নিয়ে আসেন ওটা কিন্তু অবশ্যই হ্যান্ড উইন্সের সাথে ভালো করে মিশিয়ে নেবেন, মাখিয়ে নেবেন, তারপরে এতে অ্যাপ্লাই করবেন। আমার কিন্তু এটা একদম কমপ্লিট হয়ে গেছে। এরপর আমি এটা একটা পাত্রের মধ্যে ঢালবো। তার আগে এখানে একজন অতিথি বসে আছে টেস্ট করার জন্য, দই পাগল অতিথি। এই যে দেখতেই পাচ্ছেন বসে আছে খাবে বলে, একে একটু টেস্ট করিয়ে দেওয়া হোক, দেখা যাক সে কী বলে। বাবুর টেস্ট করে দেখো কেমন মিষ্টি হয়েছে, কি হয়েছে। আমার ছেলে কিন্তু বলেইছে ওর খুব ভালো লেগেছে। এবার আমি একটা স্ট্যান্ডের মধ্যে, দই সবসময় গরম জায়গায় হয়, এটা করেছি, আপনারা এটা কিন্তু নাও করতে পারেন। আমি এইখানে দইটা ওই ওভেনটাকে একটু হাই হিটে রেখে কড়াটাকে গরম করে নিয়েছিলাম। তারপর এটা একটা স্ট্যান্ডের মধ্যে রেখে এটাকে রেখে দেবো 20 মিনিটের জন্য, এর বেশি কিন্তু রাখার কোনো দরকার নেই। এই যে দেখতেই পাচ্ছেন আমি কিন্তু অল্প হিটে রেখে এটাকে ভালো করে গরম করে নেব। দই কিন্তু গরমে হয়, আবারও বলছি দই কিন্তু ফ্রিজে রাখলে হয় না। আমার দই কিন্তু 50% বসে গেছে, দই একদম হয়ে গেছে। এবার এটাকে ফ্রিজে রেখে দেবো 1টা দিনের জন্য, তাহলেই কিন্তু দইটা খাওয়া যাবে।